সম্মানিত ভিউয়ার্স, আমি এসকে মিলন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইতিহাসের এমন এক পাতায় যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ঈশ্বরীপুরে, তৎকালীন প্রতাপশালী জমিদারদের সেই কুখ্যাত হাবশিখানার সামনে। এই সেই জায়গা যেখানে একসময় অপরাধীদের যমদূত অপেক্ষা করত। আমার ক্যামেরা আর আমি এখন ধীরে ধীরে এর মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছি। এই মুহূর্তে ভেতরে ঢোকার সাথে সাথেই যে ঠান্ডা বাতাসটা আমার শরীর স্পর্শ করল, তা ঠিক স্বাভাবিক কোনো বাতাস নয়, যেন শত বছরের পুরনো কোনো দীর্ঘশ্বাস আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। চারদিকের পরিবেশটা দেখুন, কতটা থমথমে আর নিঝুম। দিনের আলোতেও এখানে অন্ধকার যেন জেঁকে বসে আছে। দেয়ালের পলেস্তারা খসে পড়া এই ইটের ভাজে ভাজে মিশে আছে তৎকালীন জমিদারদের নির্মম শাসনের ইতিহাস। আমি যত ভেতরে এগুচ্ছি, দেয়ালের গুমোট গন্ধটা তত তীব্র হচ্ছে। বলা হয়ে থাকে এই হাবশিখানা ছিল যন্ত্রণার অপর নাম। তখনকার দিনে যারা অবাধ্য হতো বা গুরুতর অপরাধ করত, তাদের এখানে এনে এমন সব শাস্তি দেওয়া হতো যা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। আমি এখন যে সরু গলিটা দিয়ে হাঁটছি, একটু ভাবুন তো, আজ থেকে কয়েকশো বছর আগে যখন কোনো অপরাধীকে শিকল পরিয়ে এই পথে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো, তার মনের অবস্থা কেমন হতো? দুই পাশের এই ছোট ছোট কুঠুরিগুলো দেখুন, এগুলো আসলে এক একটা অন্ধকার কবর। এখানে আলো বাতাসের কোনো চিহ্ন নেই। অপরাধীদের এই ছোট কুঠুরিতে আটকে রাখা হতো দিনের পর দিন, মাসের পর মাস। শোনা যায় হাবশিদের দিয়ে পাহারা দেওয়া হতো বলেই এর নাম হয়েছিল হাবশিখানা। এই পাহারাদাররা ছিল অত্যন্ত নিষ্ঠুর, যাদের হৃদয়ে মায়ার কোনো স্থান ছিল না। ভেতরের এই গা ছমছমে পরিবেশের দিকে তাকালে মনে হয় প্রতিটি ইঁটের কণা এখনও সেই সব হতভাগাদের আর্তনাদ বহন করে চলেছে। তখনকার রাজাদের আমলে এই জায়গাটা ছিল এক জীবন্ত নরক। অপরাধীদের হাত পা বেঁধে তপ্ত মেঝেতে ফেলে রাখা কিংবা অভুক্ত অবস্থায় অন্ধকার গর্তে ফেলে রাখার মতো ভয়ঙ্কর সব তথ্য ইতিহাসের পাতায় পাওয়া যায়। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে যেন স্পষ্ট অনুভব করা যাচ্ছে সেই মৃত্যু যন্ত্রণা। মনে হচ্ছে দেয়ালের ওপাশ থেকে কেউ যেন এখনও ডুকরে কেঁদে উঠছে। আসলে এই নির্জনতা আর প্রাচীন স্থাপত্যের রহস্যময়তা মানুষের মনে এক ধরনের শিহরণ জাগিয়ে তোলে। সেই আমলের জমিদারদের দাপট আজ নেই, সেই বিচার ব্যবস্থা, কিন্তু এই স্থাপনাটি এখনও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই পৈশাচিক অধ্যায়ের। চারপাশে তাকালে মনে হয় যেন কোনো এক অদৃশ্য আত্মা আমার প্রতিটি পদক্ষেপ খেয়াল করছে। এই যে দীর্ঘ করিডর, এর শেষ মাথায় গেলেই মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এই শিহরণ, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আসলে শব্দে প্রকাশ করা কঠিন। যারা ইতিহাস ভালোবাসেন তারা জানেন ঈশ্বরীপুরের এই মাটি কতটা রক্ত আর চোখের জল শুষে নিয়েছে। আমি এখন বের হওয়ার পথে হাঁটছি ঠিকই, কিন্তু মনের ভেতর সেই গুমোট ভাবটা এখনও রয়ে গেছে। প্রতিটি পরতে পরতে গেঁথে থাকা সেই দারুণ কষ্টের স্মৃতিগুলো যেন আমাকে তাড়া করে ফিরছে। সাতক্ষীরার এই রহস্যময় হাবশিখানা আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার দাপট আর অন্ধকারের এক অন্য জগৎকে। বন্ধুরা, আজকের এই ভ্রমণটা ছিল হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার মতো এক অভিজ্ঞতা। ইতিহাসের এই ভয়ঙ্কর সুন্দর কিন্তু যন্ত্রণাময় অধ্যায়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যারা আমার এই ব্লগে আজ নতুন যুক্ত হয়েছেন, তারা অবশ্যই আমার সাথে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানান যে কেমন লাগলো আজকের এই ভয়ঙ্কর হাবশিখানার ভ্রমণ। পরবর্তী ব্লগে আবার দেখা হবে অন্য কোনো রহস্যময় স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।